আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিরা ইসলাম যদি কবুল না করো ঠিক আছে, তোমরা বলো তো দেখি তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? কাইফা ফিকুমুর রাজুল আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? ইহুদিরা বলল, হুয়া আখিয়ারুনা ও আবুহু আখিয়ারুনা, হুয়া আলামুনা ও আবুহু আলামুনা। আব্দুল্লাহ ইবনে সালামের মতো শ্রেষ্ঠ মানুষ আমাদের সমাজে আর হয় না। আব্দুল্লাহ ইবনে সালামের মতো বড় আলেম আমাদের সমাজে আর কেউ হয় না। উনিও বড় আলেম, ওনার বাবাও বড় আলেম, উনিও শ্রেষ্ঠ মানুষ, ওনার বাবাও আমাদের সমাজে সবচেয়ে সেরা মানুষ। রসুল বললেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে তোমাদের কাছে কেমন লাগবে? কয়, আল্লাহ হেরে মাফ করুক। জীবনও যেন এটা না হয় যেই বলছে আল্লাহ তারে মাফ করুক, পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ ইবনে সালাম সব শুনছে কিনা? মনোযোগ আসেনি আপনাদের? উনি একটু আড়ালে গেছিল না, এবার তিনি আড়াল থেকে আসলেন, পর্দা সরালেন, প্রকাশ্য ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন, ঘোষণা দিলেন, বলুন আল্লাহু আকবার। ইহুদিরা সব লাফিয়া উঠলো, চেঁচিয়া উঠলো, কয়, মোহাম্মদ হুয়া শাররুনা ও আবুহু শাররুনা, হুয়া জাহিলুনা ও আবুহু জাহিলুনা। কয়, এর মতো খারাপ মানুষ আমাদের সমাজে আর কেউ নাই, আর এর মতো মূর্খ লোক আমাদের সমাজে আর কেউ নাই, এর মতো নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর কেউ নাই। সে যেমন নিকৃষ্ট, তার বাপেও নিকৃষ্ট। রসুল কয়, একটু আগে কইলা কে আর এখন কও কি? কথা বুঝেন কিনা? তার মানে নিজের দলে থাকলে, যুদ্ধ না করলেও অনেক বড় কিছু। কথা কোন ঠিক কিনা? অনেক বড় মুক্তিযোদ্ধা। আর নিজের দলের বিপক্ষে গেলে বড় মুক্তিযোদ্ধা হলেও কথা কোন ঠিক কিনা? অনেক কিছু পক্ষে থাকলে বিরাট বড় কিছু, আর বিপক্ষে গেলেই এই বিরোধী সেই বিরোধী। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, এটা তোমাদের পুরানো রীতি, তোমাদের পুরানো অভ্যাস। কথা বুঝতেছেন কিনা? তোমাদের পুরানো অভ্যাস। আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, আমি তো আপনার আগের থেকে বলছি আমার ইসলাম গ্রহণেরা মানতে এরা ভালো করে জানে আপনি সত্য নবে, কিন্তু এরা বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? আজকের পৃথিবীতে 4 কোটি 20 লক্ষ ইহুদি গোটা দুনিয়া নাচাচ্ছে।